ভোরের আলো ফোটা থেকে গভীর রাত পর্যন্ত চারিদিকে শুধু হাতুড়ি আর লোহার টুংটাং শব্দ। আগুনের শিখা আর ঘামের গন্ধে একাকার হয়ে ময়মনসিংহের মুক্তাগাছার কামাররা তৈরি করছেন কোরবানি ও গৃহস্থালির প্রয়োজনীয় সরঞ্জাম। বছরের অন্য সময় অলস বসে থাকলেও ঈদের এই সময়টাই যেন তাদের জীবনে নিয়ে আসে নতুন প্রাণ। তাই তো কামারপট্টিগুলোতে এখন দম ফেলার ফুরসত নেই। 2-10-15 দিনের লেগে ঈদের পরে আমরা খাইবা না খাই আঙ্গার কেউ দেয় না। সরকার যে সহযোগিতা করতো 12 মাসই চলা হাইতাম। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। উপজেলার দড়িচারানী বাজারের কামারপট্টিগুলোতে দেখা যায় এক কর্মযজ্ঞের দৃশ্য। ছোট বড় প্রায় 20 থেকে 30টি ঘরে চলছে লোহার কাজ। কেউ কয়লার আগুনে লোহা লাল করছেন, কেউ ভারী হাতুড়ি দিয়ে পিটিয়ে আকার দিচ্ছেন, আবার কেউ পুরনো দা ছুরিতে শান দিয়ে ধারালো করছেন। 4-5 দিন একটু কাম কাজ হয়, ছুরি চাকু কুবা টুবাইগুলি দারমার করে নতুন দুই একটা বানায়। কিন্তু এমনি সারা বছর আমি করে কাজ কাম কম একবারই। সারা বছর মধ্যে বৈশাখ লাগে 200-300 টাকা, কোনোদিন 500 টাকা ইনকাম করি। এরপর দোকান করতে আছে, কয়লা আছে, আমরা চললে আরে না। কামারপট্টির কারিগররা জানান সারা বছর খেয়ে না খেয়ে দিন চলে তাদের। কোরবানির ঈদ আসলে একটু কাজের চাপ বাড়ে, উৎসবের মতো লাগে, কিন্তু ঈদ শেষ হলেই আবার সব নিঝুম। 30 বছর ধরে এই কাজ করতেছি। আঙ্গর তো এই কামনা নাই, কুরবানি দিলে একটু একটু কাম কাজ করি। এই আঙ্গর একটু দিন পাওয়ার কি ভালো চলে, আর হারা বছর কাম নাই। গরিব মানুষের না, গরিব হইয়া ঠেকছি এই কাম করে চলুন লাগে। আর কেন কিছু জানিও না, করবারও হয় না। এক কামার তো কামারগিরি দাউবড়ি বানানি। অন্যদের কণ্ঠেও ফুটে ওঠে আক্ষেপের সুর। কৃষিকাজে আধুনিক ধান কাটার যন্ত্র আসার ফলে কাস্তে ও কোদালের চাহিদা এখন তলানিতে। তার উপর বাজার দখল করেছে চীন ও মিয়ানমারের সস্তা প্লাস্টিক হাতলের ছুরি, যা দেশীয় কামার শিল্পকে ক্ষতির মুখে ফেলছে। বার্মিস মাল আইতাছে বাইরের দেশের মাল চলতেছে, আঙ্গর কাম কাজ নাই কে উঠতে পড়ছে। এত সংকটের মাঝেও কিছু মানুষ এখনো কামারদের হাতে তৈরি সরঞ্জামেই ভরসা রাখেন। স্থানীয় ক্রেতাদের মতে বিদেশি পণ্য দেখতে সুন্দর হলেও কামারের তৈরি দেশি দা ছুরি অনেক বেশি টেকসই এবং ধারালো। তাই কোরবানির আগে তারা ছুটে আসেন কামারপল্লীতে। প্রতি বছরে আসা হয় না, মাঝে মধ্যে যখন আর কি প্রয়োজন হয় এখানে আসছি। যে আমাদের কোরবানির সামনে কোরবানি, এর জন্য আপনার একটা ছুরি মেরামত করার জন্য। সামনে ঈদ আছে, তো ঈদের জন্য ছুরি চাকু কুবা ধার দেওয়ার জন্য আসছি মুক্তাগাছা। সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে এই শিল্পটি আবারও ঘুরে দাঁড়াবে। অন্যথায় কয়েক বছরের মধ্যেই শত বছরের পুরনো এই পেশা বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। রাজীব বিশ্বাস, কালবেলা।